নিজেদের মধ্যে সংঘাত ঠেকাতে দলের এমপি মন্ত্রীদের নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা আসে খোদ দলীয় সভাপতি শেখ হাসিনার কাছ থেকে। তবে এই নির্দেশনা আমলে নেননি অনেকের মতো এমপি মন্ত্রীরাও, এমনকি ওবায়দুল কাদেরের মতো প্রভাবশালী নেতাও মানেননি শেখ হাসিনার নির্দেশ। তাহলে কি এমন কোনো নির্দেশনাই আসেনি, নাকি ইচ্ছে করে নির্দেশ অমান্য করেছেন তারা? হয়তো ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এবার খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করলেন ওবায়দুল কাদের, যিনি দলের সেকেন্ড ইন কমান্ডার। দর্শক, ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করলেন কেন? নাকি এমন কোনো নির্দেশই ছিল না যে এমপি মন্ত্রীদের স্বজনরা উপজেলা নির্বাচন করতে পারবে না, কিংবা উপজেলা নির্বাচন যারা করার জন্য আগ্রহ পোষণ করেছে তাদেরকে সরে আসতে বলেছেন? সেই আদেশ সরাসরি অমান্য করলেন ওবায়দুল কাদের। তবে সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওবায়দুল কাদের ক্ষিপ্ত হয়ে যান এবং খোঁচাখুচি করলে অবস্থা খারাপ হবে বলেও তিনি হুমকি দিয়ে দেন। দর্শক, বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন প্রথমেই আমরা দেখি যে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করলেন ওবায়দুল কাদের। উপজেলার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলীয় সংসদ সদস্য, মন্ত্রীদের পরিবারের সদস্য কিংবা নিকট আত্মীয়দের উপজেলার নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনকি যারা এরই মধ্যে প্রার্থী হয়েছেন তাদেরও সরে দাঁড়াতে বলা হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনের আয়োজনের স্বার্থে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছিলেন, এমনটাই খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। দলের সর্বোচ্চ নেতার এমন নির্দেশনাও বেশিরভাগ এমপি মন্ত্রীরাই আমলে নেয়নি। উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য ও মন্ত্রীদের হস্তক্ষেপ ঠেকাতে কড়া ভাষায় সতর্ক করেছিল আওয়ামী লীগ। তবে নিজেদের ক্ষমতার বলয় ধরে রাখতে মরিয়া এমপি মন্ত্রীরা, ফলে কেন্দ্রের কোনো নির্দেশনাকেই তোয়াক্কা করছে না তারা। নানা কৌশলে পছন্দের প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে অনেকেই। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের চাপ প্রয়োগ, প্রচারণা, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া, প্রার্থীকে অপহরণ সহ নানা অভিযোগ উঠছে স্থানীয় এমপি মন্ত্রীদের বিরুদ্ধে। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় ঘটেছে সংঘাতের ঘটনাও। এরই মধ্যে দলের অভ্যন্তরে সংঘাত, সহিংসতা, হামলা, পাল্টা হামলা ও বিশৃঙ্খলা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত মাসের এপ্রিলের মাঝামাঝি সময়ে দলীয় প্রধানের এমন নির্দেশনার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলন করে বলেছিলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, মন্ত্রী এমপিরা যেন প্রভাব বিস্তার না করে, প্রশাসন যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সে বিষয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছেন। নির্বাচনে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। ওবায়দুল কাদের বিভিন্ন এমপি মন্ত্রীদের বেলায় এমন নির্দেশনা দিলেও নিজের ছোট ভাই প্রার্থী হয়েছেন এবারের উপজেলা নির্বাচনে। আওয়ামী লীগের দ্বিতীয় প্রভাবশালী নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করলেন, সেই প্রশ্ন খোদ আওয়ামী লীগেও। হলফনামায় মামলার তথ্য ও আয়কর বিবরণীর তথ্য গোপন রাখায় ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। তারপর জেলা প্রশাসক বরাবর আপিল করলে গত 9 মে তার আপিল খারিজ হয়ে যায়। এরপর গত 14 মে হাইকোর্টের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান শাহাদাত হোসেন। আগামী 29 মে তৃতীয় ধাপে নোয়াখালী, কোম্পানিগঞ্জ সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই এলাকায় বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপজেলায় প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের অনেক নেতার প্রশ্ন, ওবায়দুল কাদের কি তার ভাইদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, নাকি অন্য কোনো বিষয় আছে?
দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ওবায়দুল কাদেরকে নিয়ে তৈরি করা একটি প্রতিবেদন এনটিভি নিউজের, যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশকে অমান্য করেছেন সরাসরি ওবায়দুল কাদের, এমনটাই ফুটে উঠেছে। এবার আপনাদেরকে দেখাবো ওবায়দুল কাদের কি বলছেন। খোঁচাখুচি করলে বেরিয়ে আসবে আসল সত্য। বিস্তারিত দেখুন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিল। 11,000 যুদ্ধাপরাধী তখন কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতা এসে এই 11,000 যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিল। এর মধ্যে 703 জন দণ্ডিত যুদ্ধাপরাধী, এদেরকেও ক্ষমা করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 খুনের আসামিকে, প্রধান আসামিকে জিয়াউর রহমান ছেড়ে দিয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম যখন বলেন বাকশালী শাসন, আমি মির্জা ফখরুলকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাকশাল কোনো এক দল নয়, এটা ছিল একটা জাতীয় দল, এবং এটার নামটা কৃষক আর শ্রমিক যুক্ত করা হয়েছে। এটা তো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আর এটাকে এক বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দূরভিসন্ধি অনেকেরই ছিল। কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। আবেদন, সেটার কি জবাব পাই? সেটা আরো 2-1 বার বলেছি, জবাব পাই। হয়তো ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উচিত। বিএনপি রাজনৈতিক শত্রু আমরা। দর্শক, এতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা কত বড় কলিজা এবং কত বড় সাহস, সে বিষয়ে আপনারা বিস্তারিত দেখলেন। এবং শেষ পর্যন্ত নির্দেশনা কি প্রধানমন্ত্রীর ছিল কিনা সেটি, যেহেতু এমপি মন্ত্রীদের স্বজনরা এখনো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাহলে কতটুকু সরকারের কথা বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে আপনাদের মতামত জানাবেন কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে। সাথে সাথে মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদেরের যেই পাল্টা হুমকি কিংবা পাল্টা যে প্রশ্ন ছুড়ে দিলেন সে বিষয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা